পাহাড়ি মানুষের ছোটবেলার কথা মনে গেছে যে সময় টাকা দেখছেন আর মাছ ধরা দেখছেন। পাহাড়ি মানুষের সব থেকে প্রিয় খানি খাইলা আর পাহাড়ি মানুষের টাকা দেখে মাছ দেখে ছোটবেলার কথা মনে হয়েছে। তারপরে তাই পিছনে দৌড়াদৌড়ি করা মাছ ধরা লাগে। আর আমার স্বপ্নের বাড়ি থেকে এত সুন্দর একটা ভিউ, এখান থেকে ট্রেন দেখা যায়। একটু সময় বাফরে না দেখলে পাগল হয়ে যায়, বাফরে দেখলে মনে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পাহাড়ি মানুষে আমার ঘুমোতে ইয়া গেছেন কি স্বপ্নের বাড়ির ইট আইছে, ইটগুলো নিজে না গেলে ইট খেয়ে রাখবো। তো পাহাড়ি মানুষ গেছেন ইট গুলো গুছানিত, আর আমার তো বাসাতে একলা রাখি গেছেন গিয়ে। আর না গেলে তো গেটটা খেয়ে খুলবো। এখন তো আমার গেট আছে, কারণ গেটটা তো তালা মারি রাখা হয়। চাবি তো আমার কাছে থাকে, কারণ বাড়ির মালিক তো আমি, সবকিছু আমার দায়িত্ব আমার কাছে থাকে। আমি এত সকাল ঘুম ভাঙছে না, আর আমি যেতাম পারছি না। তো পাহাড়ি মানুষ গেছেন গিয়ে। তো আর আমরা বাড়ির স্বপ্নের বাড়ির ইট লাগতো না, লাস্ট ইট হইছে ওখানে। তো সবসময় মেস্ত আর ইট লাগতো না, তারপরে ইট লাগে। তো আজকে উঠে কইছেন আর ইট লাগতো না, হইছে লাস্ট। কারণ আমরা তো আর স্বপ্নের বাড়ি ছোট মুটো বানাইলাম, আমি তো আর 5 তলা 6 তলা বাড়ি বানাইলাম না যে আমার এত ইট লাগবো। আমি যতটুকু আল্লাহ আমার ক্ষমতা দিছেন এতটুকুর মাঝে আমরা একটা ছোট মুটো করে স্বপ্নের বাড়ি বানাই। লাইফে যদি তুমি তোমার বন্ধু বান্ধবী সব চিনতে চাও, লাইফে একটা যদি ছোট মুটো একটা সমস্যা, তাহলে তুমি মানুষ চিনতে পারবা যে তোমার আপন খেয়ে ফর খেয়ে একটা বাড়ি বানানিত লাগে। আমি অনেক মানুষ চিনতাম পারলাম যারা আমার প্রথম মায়া করছে, মানে এত ভালোবাসা দেখাইছেন, এত ভালোবাসা মানে বুঝাইয়া শেষ করতাম পারতাম না। তারপরে এখন আমি একটা বাড়ি বানানির পরে বুঝি এইগুলো মানুষ মানে আমার দুশ্মন হয়ে গেছে। মানে জানি না আমার এখানে ইনসাইন, মানে আমার সামনে ভালোবাসা দেখায়, আমি যদি একটু হরি যাইতে আমার পিছনে আমার গিল্লা করে। মানুষের সবাই মন থাকি বালা পায়, মন থাকি বালা পাইয়া কি তো মানুষের পিছনে গিল্লা করে। প্রতিদিন আমার একটাই কাজ, পাহাড়ি মানুষের লাগে টিফিন লইয়া যাওয়া লাগে। আমার এত বেশি টায়ার্ড হয়ে গেছি, মানে যাওয়া গাড়ি ঘোড়া মানে পুরা পাগল হয়ে গেছি। কোন দিন যে কাজটা শেষ হইতো, কোন দিন যে ওখানে গেছে এটা লইতাম, তাও শেষ হয় না। কাজের জায়গা রয়েছে, যেগুলো টেকা আসলো সব শেষ। এখন যে বাকি কাজগুলো আমরা কিলা করবো আমরা নিজে জানি না। হয়তো আমরা কাজগুলো এরকম ভাবে থামিয়ে থাকবো যে টেকা আসলো আমরা গেছে, আমরা এগুলো সব শেষ করে লিছি। বাড়ির কাজ অর্ধেক মনে হয় থামিয়ে থাকবো, আর সম্ভব না আমরার পক্ষে করা। হলেও এগুলো ব্যাংক থেকে লোন তুলিয়া করা লাগবে, নাইলে সম্ভব না। চেষ্টা করছিলাম ঈদের আগে ওখানে যাইমি, কিন্তু পারলাম না, যাইতাম পারলাম না। ভাবছি না আমরা এইরকম যে অর্ধেক কাজ করার পরে আমরা একবারে শূন্য হয়ে যাবো, আর এই সময় আমরার পাশে যে একটা মানুষ যে আমরা সাপোর্ট করবো, এইরকম মানুষ নাই। আমি আর পাহাড়ি মানুষ ছাড়া আমার আর দুনিয়াতে খেয়েও নাই হইতে গেলে। একটা মানুষ যে নাই যে আমরা বড় সাদিত, একমাত্র আমার ফুয়া আর বাপু। এত খুশি হওয়ার কারণে একটাই কারণ, ফুয়া খুশি বাপ। তো এগুলো গ্রামে ছাড়া কিন্তু টাউনে দেখা যায় না। আর এই দৃশ্যগুলো একমাত্র ছোটবেলার কথা মনে করি দেখান। ছোট থাকতে আমরা এরকম দৌড়াদৌড়ি করছি, মাছ ধরা লাগে। বড় আর পরে এগুলো ভুলে গেছি, সত্যি যে একটা এগুলোর কথা মিস করি। ছোটবেলাকুর মতন হইতে পারে না লাইফ। ছোট থাকতে অনেক বেশি সুন্দর লাগে, বড় হয়ে গেলে লাইফ গুলো উলট পালট হয়ে যায়। ছোট আসলাম বালাই আসলাম, খেনে যে বড় হইলাম। আমার বাড়ির সাইডের দিকে এত সুন্দর ভিউ থাকবো, কারণ সাইডের দিকে সবুজ থাকবো। যখন ধানগুলো উড়ে যাব তখন সাইডের দিকে সুন্দর লাগবে, শুধু আমার বাড়িটা ওখানে থাকবো। এত সুন্দর ভিউটা আমার বাড়ি ছাড়ার কোনো পাইতাম না। এত ঠান্ডা পরিবেশ, নিরাই গ্রামের মাঝে, মানে এত সুন্দর পরিবেশ। আর পাহাড়ি মানুষের অবস্থা তাইন গেছেন কাম করা গিয়া, তাইন লাগ গেছেন মাছ ধরা। আমি চাইলাম তাড়াতাড়ি বাড়ির কাজটা হইতো না, তাইন কাজও গিয়া তাইন লাগ গেছেন বাচ্চাইন তোর মতো মাছ ধরা। আর মাছ দেখলে তোর তাই নিজের লুকটা সামলাইতে পারে না, যেন মাছ দেখবা ওখানে দৌড় দেন, যেন সাপ দেখবা ওখানে দৌড় দেন, মানে দৌড়বো কিছু নাই। দেখছো গাই, যেখানে মাছ নাই তাই আর দিলেই মাছ পাইলাম। সত্যি যে একটা যেই রকম নাম পাহাড়ি মানুষ, কাজে কিন্তু প্রমাণ দেন আমার গেছে। জানি না আপনারা গেছে কিনা না, আমি আমার জামাইয়ের প্রশংসা করা। তো যেখানে মানুষ ডরাইয়া যায় না, পাহাড়ের সিফা সাফা ওখানে তাই যায়। আমি মানে তাই নিষেধ করি তুমি এরকম যায় না, পাহাড়ে মা সবকিছু নিষেধ করে, কিন্তু আমি পারি না। এগুলো তাই নর তোর লাগে মিশে গেছে, এগুলা করাই লাগবো। সত্যি যে বাজারে কিনা মাছ এত মজা লাগতো না, যেগুলো মাছ তারা মারছে এগুলো অনেক বেশি মজা লাগে। আর আমি ওখানে উবাই সবকিছু দেখলাম, আমার বাড়িটা ওখান থেকে এত সুন্দর ভাবে দেখা যায়। তারপরে আমি যাইবো আমার ওখানে মেস্তরে কাজ করে, তো তারা ইট বাঙ্গা শেষ ওইগুলা মাফা লাগে। আমি ওইগুলা দেখলাম যে কয়টি নইছে মাফা, তারা শেষ হওয়ার পর্যন্ত আমি ওখানে আসলাম। তারপরে আমি বাসাতে আইছি, পাহাড়ি মানুষের আগে আইছে, কারণ আমার ওখানে আর ভাল লাগে না। আজকে সারাদিন বৃষ্টি দিছে, বৃষ্টি লাগে আমি আইছি বাড়ির বাসাত আইয়া চিন্তা করলাম যে পাহাড়ি মানুষের প্রিয় একটা কিছু বানানি লাগবে। তো আমার কাছে সময় কম, আমি কিতা করতাম তাড়াতাড়ি করে চাউল বাজলাম। চাউল দিয়ে আমি কিতা করবো লাস্ট পর্যন্ত দেখো। আর ওখানে দেখো আমার ফুরি, তো আমার ফুরির শাড়ি উড়ি পিনতে রেডি করিয়া রাখছি, যার পছন্দ লাগে বউ বানাইতে পারে, কোনো সমস্যা না, চয়েস করবা। খেখে আমার ফুরিরে বউ বানাইতে সারাই কমেন্ট করো, তাড়াতাড়ি ফুয়ার ছবি দিবা আমার ফুরি খার ফুয়ার বউ বানাই।
বানাইতে সবাই কমেন্ট করো। ফুরি আমার কিন্তু ভালো আছে, কাম কাজ চিনে, রান্না বাড়ি সবকিছু চিনে, আমার লগে সব খামো সাথ দেয়। আমার ফুরিয়ে সত্যি যে একটাই দেখানি আমি কাজ করা, আমার ফুরি আমার লগে লগে খামো সাথ দেয়। আর আমার ফুরিরে দেখে সবাই মাশাআল্লাহ কইবা, মাশাআল্লাহ কইতে কিন্তু ভুলবা না, সবসময় মাশাআল্লাহ কইবা। আর নতুন নতুন আমার ফুরিয়ে আটা হইছে, সত্যি যে একটা আটা কি আমার অবস্থা 12টা সব দিকে বাজায় মানে তার দৌড়াই যায় না, সত্যি যে একটা। তারপরে পাহাড়ি মানুষের লাগে আমি এগুলা ব্লেন্ডার করছি। আবার কইবা চাউলের গুঁড়া, আমি চাউল বাজি, আমি কি দেখলাম চাউল বাজিয়া গুঁড়া করা স্পেশাল সাইটটা পাহাড়ি মানুষের অনেক বেশি ভালো। যেদিন বৃষ্টি দেয় ওই দিন পাহাড়ি মানুষের ই চা লাগবে, সত্যি যে একটা। আর এই চা খাওয়ার লাগে শ্রীমঙ্গল ঢাকা অনেক জায়গা থেকে মানুষ হয় ও চা খাওয়ার লাগে। আর এর মাঝে পাহাড়ি মানুষ একজন কাম থেকে ইতে তেন ফুরির দিকে যায় অনেক বেশি খুশি হয়ে গেছে। ফুরি তো বাফার কন্ট্রোলে পাগল হয়ে যায়। তারপরে পাহাড়ি মানুষের লাগে বড় মগো চা আনছি যাতে চা খাইয়া তেন তৃষ্ণা মিটে। আর ওখানে বইয়া বইয়া ছবি দেখলাম, বৃষ্টির দিন কিছু ভাল লাগে না, দ্বারা ছবি দেখলাম। আর আমার রুম গুলো উলট ফালট কিছু করা নাই, এগুলো দেখবা। এই চাটা খেয়ে এরকম ভাবে খাও, এই চাটা কিন্তু অনেক বেশি মজা লাগে দুধ চা খাইলে। আর একটা চা নাম হয়েছে লাড়া চা।